আমার খুব জানতে ইচ্ছে করে তারা কারা যারা হুমায়ুন আহমেদকে লেখক বলেন। হুমায়ুন আহমেদ তো কোনো লেখক না। হুমায়ুন আহমেদ একজন জাদুকর। হুমায়ুন আহমেদ একজন হিপনোটিস্ট, ম্যাজিশিয়ান। বিশ্বাস হচ্ছে না? শুনুন, বিশ্বাস যদি না হয় আমি আপনাকে জাস্ট বলবো, কখনো যদি আপনি হুমায়ুন আহমেদের বই না পড়ে থাকেন তাহলেও আপনার জন্য বিশেষ উপদেশটা হচ্ছে জাস্ট হুমায়ুন আহমেদের একটা বই, ময়ূরাক্ষী। জাস্ট আপনি ময়ূরাক্ষীটা নিয়ে বসেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হ্যাঁ আমি চ্যালেঞ্জই করছি। সাধারণত এরকম চ্যালেঞ্জের ভাষায় আমি কখনো মানুষের সাথে কথা বলি না, বাট হুমায়ুন আহমেদকে নিয়ে আমি বলি। আপনি শুধু ময়ূরাক্ষীটা পড়েন, আপনার কি মনে হবে জানেন? আপনার খাওয়া দাওয়ার দরকার নেই, আপনার কিচ্ছু দরকার নাই, আপনার এই জীবনে কোনো কিছু দরকার নাই। হিমো সিরিজের আর কয়টা উপন্যাস উনি লিখেছেন, আমি সব পড়ব। দিস ইজ হুমায়ুন আহমেদ। শোনুন, হুমায়ুন আহমেদকে নিয়ে যারা বলেন না যে সরস মেজাজে লেখা, অনেকে আমি দেখেছি বলবে যে হুমায়ুন আহমেদের লেখা আমি পড়িনি। ওই যে যারা বলে যে পড়িনি, ওরাই পছন্দ করে না। আরে বাবা, আপনি না পড়লে পছন্দ করবেন কীভাবে? আপনি শুধু জাস্ট একটু কষ্ট করে, একটু কিরিমিরি খেয়ে জাস্ট হুমায়ুন আহমেদের একটা বই পড়েন, হিমো সিরিজের জাস্ট একটা বই পড়েন। আপনি বুঝতেই পারবেন না হুমায়ুন আহমেদ কখন আপনাকে জাদু করে ফেলেছে। হুমায়ুন আহমেদের মায়ায় কখন যে আপনি বন্দী হয়ে গেছেন আপনি বুঝতেই পারবেন না, এবং এই রহস্য উদ্ঘাটন করা অসম্ভব যদি আপনি সত্যিকার অর্থেই পাঠক হয়ে থাকেন। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে কি, মিসির আলি পড়তে আমি বরাবরই খুব ভয় পাই কারণ হচ্ছে আমরা জানি মিসির আলি লজিকে বিশ্বাস করে, হিমু যেখানে এন্টি লজিকে বিশ্বাস করে, কিন্তু মিসির আলি সেই লজিকে বিশ্বাস করে। এই লজিকের অবতারণা করার জন্য হিমু সিরিজে মিসির আলিতে যেটা হয়, অনেক ভুতুড়ে গল্পের উপস্থিতি আনা হয়। ওই যে ভুতুড়ে গল্পের উপস্থিতিগুলো আনা হয়, এটাই আর মানে শেষ করতে পারি না। তো যাই হোক, ঈদের আগে সম্প্রতি আমি